আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সকলেই অনেক ভালো আছেন। বেশ কিছুদিন আগে আমি বাজার থেকে 3টা ছোট দেশি মুরগির বাচ্চা কিনে এনেছিলাম। কপাল খারাপ ছিল জন্যে আনার পরে 3টার মধ্যে 2টাই মারা গিয়েছিল, শুধু একটা বেঁচে ছিল। সেই বেঁচে থাকা একটা মুরগিকেই ভালোভাবে লালন পালন করে বড় করার পর সে প্রথমবারই 11টা ডিম দিয়ে কুচে বসে এবং 11টারই বাচ্চা তুলে। এটা কিন্তু একটা ভালো জাতের দেশি মুরগির লক্ষণ, কারণ সচরাচর দেশি মুরগিগুলো 8-9টা ডিম দেয়। সেক্ষেত্রে আমার এই মুরগিটি 11টা ডিম দিয়েছিল এবং 11টা ডিমেরই বাচ্চা তুলেছিল। আপনারা লক্ষ্য করবেন যে দেশি মুরগিকে কুচে বসিয়ে দিলে তারা সব ডিমেরই বাচ্চা তুলতে পারে না, কারণ কোনো কোনো ক্ষেত্রে মুরগির ডিমগুলো নিষিক্ত হয় না, অর্থাৎ মুরগের সংকটে। আবার কোনো কোনো ক্ষেত্রে মুরগিও সঠিকভাবে ডিমে তা দিতে পারে না, তাই অপর্যাপ্ত তাপে ডিমের মধ্যেই বাচ্চা মারা যায়। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে ডিম থেকে বাচ্চা ওঠার 15 থেকে 16 দিন পরেই আমার এই মুরগিটি মারা যায়। মুরগিটি হঠাৎ করেই মারা যায়। মারা যাওয়ার আগের দিনও মুরগির মধ্যে কোনো রকম রোগের লক্ষণই দেখা দেয়নি। শুধু মুরগিই না, সাথে কিছু ছোট বাচ্চাও মারা গিয়েছিল। মারা যাওয়ার আগের দিনও মুরগিটি সুস্থ স্বাভাবিকভাবেই চলাফেরা করছিল। এমন কেন হলো সেটা একটু পরেই বলছি। আমার কাছে মুরগিটা অনেক ভালো ছিল, কারণ মুরগিটা দেখতে অনেক সুন্দর ছিল আর সে অনেক সুন্দরভাবে তার বাচ্চাদের লালন পালন করছিল। মুরগিটা একরকম দারোগা টাইপের মুরগি ছিল। তার থেকে কাক, চিল এগুলো এসে বাচ্চা নেওয়াটা একরকম অসম্ভব ছিল। সে তার বাচ্চাদেরকে অনেক প্রোটেক্ট করত। যেহেতু বাচ্চাগুলোকে প্রোটেক্ট করার জন্য তার মা আর বেঁচে নেই, তাই বাচ্চাগুলোকে বাইরে ঘোরাফেরা করতে দিলে হয়তো বাচ্চাগুলোকে কিছুদিনের মধ্যেই হিংস্র পশু পাখিগুলো খেয়ে শেষ করে ফেলবে। তো 11টার মধ্যে শেষ পর্যন্ত 6টা দেশি মুরগির বাচ্চা বেঁচে ছিল। তো 6টা দেশি মুরগির জন্য আমি নেট দিয়ে একটি জায়গা তৈরি করলাম, যেখানে বাচ্চাগুলো স্বাচ্ছন্দ্য মতো ঘুরতে ফিরতে পারে এবং সেখানেই থাকতে পারে, কারণ বাচ্চাগুলো যেন নষ্ট না হয়। কারণ 6টা বাচ্চাও যদি বেঁচে থাকে তাহলে সেখান থেকে ইনশাআল্লাহ অনেকগুলো বাচ্চা হতে পারে। একটু বড় হলেই এই দেশি মুরগির বাচ্চাগুলোকে আবার উন্মুক্তভাবে ছেড়ে পালন করা যাবে, কারণ তখন তারা নিজেরাই নিজেকে অন্যান্য হিংস্র পশু পাখির থেকে বাঁচাতে পারবে। এরা যেহেতু ঘাস পাতা অনেক কিছুই খায়, তাই আমি এদের খাঁচার মধ্যে ঘাস পাতা, চাউল এবং ফিডও দিয়ে রেখেছি। তো এখন আসল কথায় আসি যে কেন এরকম হঠাৎ করেই মুরগি এবং বাচ্চাগুলো মারা যায়। তো এটা শুধু আমার ক্ষেত্রে না, আপনি লক্ষ্য করবেন যে গ্রামগঞ্জে বছরের একটি নির্দিষ্ট সময় এসে এরকম ধাপধুপ করে হাঁস মুরগি হঠাৎ করেই মারা যায়। এই মুরগিগুলোর মারা যাওয়ার আসল কারণ হচ্ছে যে যারা শখ করে 2-4টা দেশি মুরগি পালন করে, মুরগিকে কোনো ঔষধ, ভিটামিন, কোনো টিকা কোনো কিছুই দেয় না। অর্থাৎ মুরগিগুলো বেঁচে থাকে মুরগির নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে। আলাদাভাবে তাকে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য কিন্তু কোনো রকম মেডিসিনই দেওয়া হয় না। মুরগি বাহিরেই বিভিন্ন ধরনের ঘাস পাতা এটা সেটা খেয়ে বিভিন্ন ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করে, কিন্তু সেটাও তার জন্য সবসময় পর্যাপ্ত হয় না। আর বিশেষ করে বাসায় 2-1টা মুরগি পালন করলে সেই মুরগিগুলোকে ফিড না খাওয়াইয়ে চাল খাওয়ানো হয়। আর চালে কিন্তু সুষম খাবারের সমস্ত উপাদান নেই, তাই মুরগি যদি দীর্ঘদিন চাল খায় তাহলে তার বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি দেখা দিতে পারে। আর এই জন্যই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে। আর বছরের একটি নির্দিষ্ট সময়ে গিয়ে যখন রোগ জীবাণু বেশি পরিমাণ ছড়িয়ে পড়ে, তখন মুরগির আর সেই লেভেলের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয় না, তাই মুরগিগুলো হঠাৎ করেই ধাপধুপ করেই মারা যায়। বিশেষ করে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং রানীক্ষেত ভাইরাসজনিত রোগের কারণে মুরগি হঠাৎ করেই মারা যায়। বিশেষ করে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত মুরগির কোনো লক্ষণ প্রকাশের আগেই মারা যায় এবং রানীক্ষেতে আক্রান্ত হলে কিছু কিছু লক্ষণ প্রকাশ পায়। মুরগিকে যদি এই সকল ভাইরাসজনিত রোগের কোনো টিকা না দেওয়া থাকে, তাহলে বাড়ির একটি মুরগি আক্রান্ত হলে সমস্ত মুরগি বাতাসের মাধ্যমে আক্রান্ত হয়ে যেতে পারে। তো এইভাবে মুরগি মারা যাওয়া থেকে রক্ষা করার উপায় হচ্ছে যে মুরগিকে চালের পাশাপাশি মাঝে মাঝে ফিড খাওয়াতে পারেন এবং কিছু কিছু ভিটামিন এবং যেই টিকাগুলো মুরগিকে প্রদান করা হয় সেগুলোও প্রদান করতে পারেন। বিশেষ করে যেই মুরগিগুলোকে আপনি অনেক দিন ধরে পালন করার প্ল্যান করেন, তো সেই মুরগিগুলোকে যদি আপনি বিশেষভাবে যত্ন না করেন, মেডিসিন না খাওয়ান এবং টিকাও না দেন, তাহলে আপনার শখের সেই মুরগিটি একদিন হঠাৎ করেই মারা যাবে। তো যারা খুবই কম পরিমাণে মুরগি পালন করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেক টাফ হয়ে যাবে, কারণ বাজারে অল্প পরিমাণে মেডিসিন কিনতে পাওয়া যায় না। তো তারা বাড়ির আশেপাশে বিভিন্ন খামারের কাছ থেকে
সামান্য কিছু টাকা দিয়ে অল্প পরিমাণে মেডিসিন সংগ্রহ করে নিয়ে আসতে পারেন। তো আমার মুরগির ক্ষেত্রে কোনো রকম লক্ষণ না প্রকাশ পেয়ে মুরগি মারা গিয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মুরগির রোগের লক্ষণ প্রকাশ পায়। আর একবার যদি মুরগি এরকম রোগাক্রান্ত হয়ে যায় আর আগে থেকে যদি কোনো মেডিসিন না খাওয়ানো হয়, তাহলে কিন্তু সেই মুরগিকে বাঁচিয়ে রাখা অনেক কঠিন হয়ে যাবে। তাই যত সম্ভব চেষ্টা করবেন যে সারা বছরই টুকটাক কিছু মেডিসিন খাওয়ানোর আর সময় মতো টিকা দেওয়ার। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার দেশি মুরগিগুলোকে মারা যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আপনি কি করবেন। তো আমি আমার গ্রামের অনেকজনকে লক্ষ্য করলাম যে তাদের অনেক পরিমাণে হাঁস মুরগি মারা গিয়েছে। আমার তো শুধু একটা মারা গিয়েছে, তো ওদের 40-50টা করেও মারা গিয়েছে, কারণ তারা সারা বছর মেডিসিন না খাওয়িয়ে যখন হাঁস মুরগি আক্রান্ত হয়ে গিয়েছে তখনই মেডিসিন খাওয়িয়েছে, তাই ওদের অনেকগুলো হাঁস মুরগি মারা গিয়েছে। আপনি একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দক্ষ খামারিদের কখনোই এত পরিমাণে হাঁস মুরগি মারা যায় না, কারণ তারা নিয়মিত মেডিসিন খাওয়ায় এবং টিকা দেয়। যত মারা যায় 2-4টা দেশি হাঁস মুরগি। তো দেখা যাক শেষ পর্যন্ত আমার এই 6টি মুরগির বাচ্চা বেঁচে থাকে কি না। তো পরবর্তীতে যদি 6টাই বেঁচে থাকে ইনশাল্লাহ একটি ভিডিও দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।